সেক্ষেত্রে আসসালামু আলাইকুম। যশোর বোর্ডে একটি প্রশ্ন এসেছিল যে ৫, ডি, ১৫ এর পরবর্তী সংখ্যাটি কত? দেখো প্রশ্নটি একটু ঘুরানো, তোমরা দেখো ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি ডি এর মান কত হচ্ছে ১৩। তো ৫ থেকে ১৩ পর্যন্ত যেতে তোমার এটা তফাৎ হচ্ছে ৮। এই যে আমরা তাহলে ৫ থেকে ৮ তাহলে গেলাম কত? ১৩। ১৩ থেকে আমরা ১৫ গেলাম। এটা কিভাবে হলো? দেখো ১৩ থেকে হিসাব অনুযায়ী যাওয়ার কথা ছিল ১৩ আর ৮ ২১। এইবারটা একটু তোমরা দেখো, এই ২১ যেহেতু এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা কিভাবে বুঝলাম? ৫ একটি সংখ্যা এবং একটি বর্ণ এখানে রয়েছে। তো দেখো ১৬ দিয়ে আমরা ২১কে ভাগ করে দেখি। ১৬ দিয়ে ২১কে ভাগ করে দেখলাম, এই যে আমরা এইভাবে নেব। এই যে এই ১৬ দিয়ে কিভাবে ভাগ করতে, এটা আমি আগে একবার দেখিয়েছি। তো এই দেখো ১৬ দিয়ে যখন আমরা ২১কে চেঞ্জ করছি, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছি, তখন সেটা কিন্তু ১৫ হয়ে যাচ্ছে। ২১-এর মান কত হয়ে যাচ্ছে? ১৫। এজন্য এটা কিন্তু ২১ আসলে। এরপরে কত হচ্ছে, তাহলে হিসাব অনুযায়ী ২১-এর পরে ৮ যোগ হবে। তাহলে ২১ আর ৮ সংখ্যাটি হওয়ার কথা ২৯। তাহলে ২৯ তো আর হেক্সাডেসিমেলে নেই। তাহলে আমরা ১৬ দিয়ে হেক্সাডেসিমেল এই সংখ্যাটি ভাগ করে দেখব। তাহলে ১৬ একে ১৬ আর ভাগশেষ থাকে হচ্ছে ১৩। আবার ১ চলে আসলে ০ দিয়ে দেবো আর একটা এই পাশে দিয়ে দেবো। তাহলে এইভাবে নেই ১ আর ১৩ মান হচ্ছে ডি। 1 ডি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ।